জুলাইয়ের সবচেয়ে বেশি সুফল ভোগে কিন্তু হয়েছে এই সরকার। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে। জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না। তো জুলাই চেতনা কেউ বিক্রি করতে যাচ্ছে না। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, যেটার মাধ্যমে এই দেশে গুম খুন, দেশের টাকা লুটপাট হয়েছে, দেশে তিনবার ভোটাধিকার হরণ করা হয়েছে। বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করার রাজনীতি করেছে, মানুষের অধিকার হরণের রাজনীতি করেছে। এবং সেই মুক্তিযুদ্ধে তথাকথিত চেতনার কথা এখন বর্তমান সরকার বিএনপির মুখেই আমরা সবচেয়ে বেশি শুনি। ফলে জুলাই বিপ্লবের যেই আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের রাষ্ট্রের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সেই সংস্কারগুলো যদি আমরা চাইতে যাই, এটাকে জুলাই চেতনা বিক্রি যদি সরকার বলতে চায়, তারা বলতে পারে, কিন্তু জনগণ জানে। ফলে তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ, সেই আদেশ রাষ্ট্রপতি দিয়েছে, যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যে রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? ফলে এটার যদি রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের। কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু সরকার সেগুলো কিছুই করছে না। কিন্তু আমরা চাই সংসদের আলোচনার মাধ্যমে, এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে।